দর্শক, আমরা এই মুহূর্তে আছি আশুলিয়ার গাজীরচট এলাকায়। এখানে হানি ট্র্যাপের সদস্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে যাচ্ছিল। তো আমরা এখানে আসার পর যে বিষয়টি জানতে পারলাম, তারা বিভিন্ন রকম সহজ সরল মানুষ যারা আছে তাদেরকে টার্গেট করে বাসা বাড়িতে নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, তাদের থেকে জোরপূর্বক অর্থ আদায় করে এবং তাদেরকে নানান রকম শারীরিক নির্যাতন করে। এই সদস্যর কিন্তু এই চক্রের বেশ কয়েকটি সদস্য তারা এখানে থাকে। তারা মূলত বাসা ভাড়া নিয়ে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে। তো আমি যদি একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, আমরা একটু কথা বলবো, আমরা আপনার সাথে কথা বলবো। মূলত এখানে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে জানাবেন। এই বাসায় এই লোককে ধরে আনছে, ধরে আনে মুক্তিপণ দাবি করছে, তার কিছু খারাপ ছবি কাপড় চোপড় খুলে তার কিছু ছবি তুলছে, ভিডিও ফুটেজ দিয়েছে, ছবি তুলে নিয়েছে, রেখে তাকে ব্ল্যাকমেল করে তার বাসা থেকে টাকা নিয়েছে, টাকা নিয়েছে, নগদ অর্থ ছিল, রেখে দেওয়া হয়েছে। এটার সাথে জড়িত আমার ঘরে লুটপাট। আমি এলাকার সন্তান, আমার বাসা এই জায়গায়। আমি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সদস্য। এই কাজগুলা তারা এলাকার কিছু বাজে লোক আছে, ঠিক আছে, তাদের পাওয়ারে, তাদের শেল্টারে এগুলো করা হয়। আকবর নামে একটা ছেলে, আকবর, এরা ওদের লিডার, ওরা স্বীকার করছে আমার কাছে। ওদের বাসায় বাবা খাওয়ার প্রত্যেকটা জিনিস পাওয়া গেছে, পাইপ, গ্যাস লাইট, তারপর হলো আরও কী জানো, ফয়েল পেপার, এগুলো সব পাওয়া গেছে, বাবা খাওয়ার জিনিস পাওয়া গেছে। আর এই যে ওনাকে আয়না মারধর করছে, ওরা ওনার থেকে মুক্তিপণ নিছে, টাকা নিছে, বিকাশে নিছে, ওরা বিকাশ থেকে নিছে, ক্যাশ নিছে, ঠিক আছে। এগুলো আমাদের এলাকার সমাজের আমরা লোকজন আসছি এবং সাংবাদিক জানাইছি, প্রশাসনকে জানানো হয়েছে। আমরা এই সব কিছু পাওয়া গেছে, তাদের বাসায় প্রমাণ সহ সব কিছু পাওয়া গেছে। আমরা এটার বিচার চাই। এরা এলাকার নষ্ট করতেছে তারা। আমরা এটা এলাকায় সমাজে এটা গ্রহণযোগ্য না। ভাই, কি হয়েছে? আপনি তো ভুক্তভোগী, তাই না? আপনাকে এখানে নিয়ে আসার পর কি নির্যাতন করছে, কি করছে বলেন তো? নিয়ে আসি প্রথমে 2 হাতে খালি চড়াইছে, কানে কানটা দেখে খুলে ফেলছে। তারপরে লেগে কয় টাকা নিয়ে 5 লাখ টাকা নিয়ে 5 লাখ পরে 1 লাখ, প্রায় 1 লাখ টাকা নিয়ে পরে 1 লাখ টাকা না আমি করে বলি ভাই, আমি চাকরি করি, এই লেগে আমি গাড়ি চালাই, আমি গার্মেন্টস করি, এইভাবে কই মায়ের খবর তো যা যা বলা বলতেছি। পরে সবাই নাম্বারে ফোন দিচ্ছে। পরে আমার ফুফাদের কাছে আমি টাকা নিয়ে আসি, বিকাশের যেটা টাকা নিয়ে দিয়েছি, পরে আমার নিয়ে গেছে চিপাই নিয়ে গিয়ে পরে ওই রাস্তাতে রিক্সা তুলে দিচ্ছে। পরে আমি মেন রাস্তায় গেছি, মেন রাস্তায় সবার সাথে যোগাযোগ করেছি। তারপরে সবার সাথে এলাকার মহল্লা যারা আসতেন যোগাযোগ করলাম যে আমার এই ঘটনা ঘটছে, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছি, আমার ভিডিও ফুটেজ এইভাবে করেছে। যদি আমার দিয়ে দেয় তাহলে আমার মানুষ আমার ফ্যামিলি সব নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য ভাইদের দ্বারস্থ হয়েছি যাতে আমার ভিডিও ফুটেজ যদি মানে আসরে আমি বিচারের জন্য। ঠিক আছে। মূলত এখানে যে চক্রটি রয়েছে, এই চক্রের সদস্য হিসাবে এখানে এই দুজনকে পাওয়া গেছে। আমরা এখানে আসার পরে দেখেছি এই ঘরে মূলত মাদক অর্থাৎ নেশা করার যে সকল সরঞ্জাম, সে সকল সরঞ্জাম কিন্তু এখানে পাওয়া গেছে। মূলত এখানে এই চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে বাহির থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আসতো এবং এখানে তাদেরকে নানানভাবে হয়রানি করতো, মারধর করতো এবং নেশা জাতীয় বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে। যদি আমরা একটু দেখাই দর্শক, মূলত এই বাসাটি যিনি ভাড়া নিয়েছিলেন, আমরা একটু তাকে দেখানোর চেষ্টা করছি। বাসাটি মূলত উনিই ভাড়া নিয়েছিল এবং এই বাসার মধ্যেই কিন্তু এই কার্যকলাপ চলে।